নমস্কার, আপনারা দেখছেন ইস্টার্ন বাংলা প্রাইম টাইম সংবাদ। সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। বিধানসভার বাজেট অধিবেশনের শুরুতেই উত্তাল সদন। বেতুকান্দি বাঁধের অসম্পূর্ণ কাজ নিয়ে তুঙ্গে ক্ষোভ, আতঙ্কে এলাকাবাসী। শিলচরে ট্রাফিক পুলিশের কড়া অভিযান, অটোর বিরুদ্ধে ব্যবস্থা। এবারে শুরু করছি বিস্তারিত প্রাইম টাইম সংবাদ। ষোড়শ অসম বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম দিনই দেখা গেল নজিরবিহীন উত্তাপ। আজ সোমবার থেকে শুরু হওয়া এই অধিবেশন 31 জুলাই পর্যন্ত চলবে। হিমন্ত বিশ্ব শর্মা সরকারের দ্বিতীয় দফার এই প্রথম পূর্ণাঙ্গ বাজেটের সূচনা লগ্নে রাজ্যের কৃত্রিম বন্যা ও শিবসাগরের ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে প্রতিবাদ জানাতে লাইফ জ্যাকেট পরে বিধানসভায় প্রবেশ করেন বিধায়ক অখিল গগৈ। এই অভিনব প্রতিবাদকে ঘিরে সদনের ভেতরে মন্ত্রী পীযূষ হাজরিকার সঙ্গে তার তীব্র বাদানুবাদ শুরু হয়। অন্যদিকে বিদ্যুৎ মাশুল হ্রাস ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে হাতে প্ল্যাকার্ড নিয়ে সরব হতে দেখা যায় বিরোধী দল কংগ্রেস বিধায়কদেরও। প্রথম দিনেই 12টি সংশোধনী বিল পেশের অপেক্ষায় থাকা এই অধিবেশনের শুরুতেই যে রাজনৈতিক পরিবেশ যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠেছে তা স্পষ্ট হয়ে উঠেছে। 2022 সালের বন্যার ভয়াবহতা ভুলতে না ভুলতেই শিলচরের বেতুকান্দি বাঁধের অসম্পূর্ণ কাজ নিয়ে নতুন করে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ। স্থানীয়দের অভিযোগ, শুকনো মরশুমে কাজ না করে বর্ষায় তড়িঘড়ি নির্মাণ কাজ চালানো হচ্ছে, যার মান নিয়েও রয়েছে গুরুতর প্রশ্ন। নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে পুরো প্রকল্পের নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন এলাকাবাসী। কি না পারে সরকারে আপনার সমুদ্রের নিচে দিয়ে একটি টানেল বানিয়ে রেললাইন করতে পারে, কিন্তু আমাদের মধুবন্ধের যে বাঙ্গন, আমরা ছোট অবধি এখন দেখে আসতেছি, বাঙ্গনের ডে বাই ডে কাজ চলতেছে। মধুবন স্কুল নট মধুবন, স্কুল নট বেতুকান্দি, পিও ইজ দ্য মধুবন। যেখানে বাঙ্গন হয়েছে এই জায়গার নাম বেতুকান্দি নাম যদিও দেওয়া হয়েছে, কিন্তু আমি ডিনাই করছি এই কথাটা বেতুকান্দি এরিয়া না, এটা মধুবন। ঠিক আছে, যদিও স্প্রেড হয়ে গেছে অল ওভার ওয়ার্ল্ডে, বেতুকান্দি থাকতে দিন আপনি। কিন্তু এই যে বরাক বাঙ্গনটা প্রতি বছর বালু দিয়ে বস্তা প্যাকিং করে নদীর পেটে ফেলে রাখতে হয়, মানে বরাক বাঙ্গন কি আপনার বস্তা মাটি কি ভরবে? কোনোদিনও হবে না। গতিকে এই বরাক বাঙ্গনটা যাতে অতি সত্ত্বর হয়, যদি এইদিকে জল ঢুকে আমাদের বরাকপাড়ের মানুষের প্রবলেম গুলা চলতেছে বরাক বাঙ্গনে। যদি আমাদের মাননীয় সরকারে হস্তক্ষেপ নেন, মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় মহাশয় আমাদের সিএম, আমাদের রুলিং সিএম, উনি যদি চেষ্টা করেন, উনার প্রচেষ্টা আমরা এই বরাক বাঙ্গনটাও প্রতিরোধ করতে পারবো। এবং এই বাঙ্গন যদি থাকে, আমরা এই বরাকপাড়ার মানুষের বিশেষ ক্ষতি হবে না। ডিপেন্ড অন টাউনে যেগুলো লোক আছে। নমস্কার, বেতুকান্দি বাগাডোর বর্ডারের জিপির থেকে কইছি গৌরী রায়। আমরা সমস্যা হয়েছে, আমরা একটা ব্রিজ দাবি করছিলাম, ওইটা লাগে, আমরা ব্রিজটা লাগবোই। তারপরে বাচ্চা কাচ্চা স্কুলে যায়, আমরা যে বাঙ্গাটা এটা খুবও কষ্ট হয়, ছেলে মেয়ে যায় কষ্ট করে, বৃষ্টি বাদল দিলে স্কুল বন্ধ করতে হয়, তারা বস্তা দিয়ে রাস্তা দিকে দিছে, এখন বাচ্চারা যায় ভয় পায়, যার লাগে তারা স্কুলে যেতেই চায় না। কতদিন বন্ধ করে, যখন রোদ উঠায় তখন যাইব স্কুলও, আর নাইলে তো স্কুল বন্ধ করে, তো আমরারও কষ্ট হয়। তো হেমন্ত মামা তো সবও দিরা তাইন করছো, তারা বর্ষার যখন সিজন আইলো তখন তারা কাজ ধরলো, আর বর্ষার যখন সিজন গেল গিয়া তখন তারা কাজটা ধরে না। তাইলে বৃষ্টি বাদল বেশি করলো কাজ ধরলো, এটা কাজটা হইতো না। বারবার তারা খালি কাজ ওটাই দেখায় না, শুকনার সিজনও কাজ ধরে না। তারা বর্ষার টাইম আইলো তখন গিয়া কাজ ধরলো, খালা বস্তা দিব, সাদা বস্তা দিব, মাটি ফেলাইব, এটা করিয়া তারা এরকম করে। আর আমরারই বেশি কষ্ট হয়, ছেলেমেয়ে কাজেও যায়, আইতে কষ্ট হয়, মেয়েরা ছেলেরা স্কুলও যায়। ওটাই আর কি আমরা দাবি, যে রাস্তাটা হইতো আর ওইদিকে বৃষ্টিটাই হইতো। শিলচরে যানজট নিরসন ও ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে জোরদার পুলিশি অভিযান চলছে। লাইসেন্স, রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন প্রায় 80টি অটোরিক্সার বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হয়েছে। শহরের বাইরে থেকে আসা অনিবন্ধিত অটো এবং হেলমেটবিহীন বাইক চালকদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিয়েছে ট্রাফিক বিভাগ। অপ্রাপ্তবয়স্কদের বেপরোয়া বাইক চালানো নিয়ে উদ্বেগ জানিয়ে পুলিশ জানিয়েছে,
এই অভিযানের লক্ষ্য কাউকে হয়রানি করা নয়, বরং নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করা। আগামী দিনগুলোতেও শিলচরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতেও এই অভিযান অব্যাহত থাকবে। এন্টক লাইসেন্স আছে? জি না, হ্যান্ডেড আছে? জি না। কজন আছে? আঙ্কুল কজন আছে তোমরা? আঙ্কুল সারে দেও না, নাহলে গরম মাইলে খাই মারো না। আঙ্কুল সারে দেও না, আর আইতাম না। লই যা, থানা লই যা। ও আঙ্কুল আর আইতাম না, আর আইতাম না, সারে দেও না প্লিজ, আর আইতাম না থানা লই যা। আঙ্কুল, আর আইতাম না প্লিজ। ও আঙ্কুল তোমরা বাইকে কজন আসলে? দুজন। হ্যান্ডেড আসলে? জি না, লাইসেন্স আছে? জি না, কাগজ আছে? জি না। কিছু নাই? চাচা পুরা স্কেচ হয়ে যাও বাংলা গেছে। টুকরা ভাঙি গেছে? হ্যাঁ, আমি তোমার টুকরা লাগে আনিয়া দিলে। আঙ্কুল সারে দেও না, গরম এই! খাইম আঙ্কুল। यार थोड़ी खाना एकदम যা। লাইসেন্স নাই নাই। নাই স্যার, আমি তো বহুত আগে তো চালাই আর স্যার, কিন্তু এখন তো আগে তো চালাইছি সময় লাগছে না, পেট্রোল গাড়ি চালাইছি তখন তো লাইসেন্স লাগছে না। এগুলো আমার নাই, নিজস্ব অটো নাই, এটা ভাড়া গাড়ি। কতদিন দিয়ে চালাইয়া? এটা বেশি দিন হয়েছে না, অটোর মালিক হইল হরকান্ত নাথ। এটা বেশি দিন হয়েছে না, আমি ধরুন 3-4 মাস হয়েছে চালাইয়া। পেট্রোল অটো প্রায় 15 বছর চালাইছি। 15 বছর চালাইছো বিনা তখন লাইসেন্স আসিল না স্যার, আর তখন ধরা পড়ছি না এরকম। বিনা লাইসেন্স? লাইসেন্স আসিল না, কোনো অসুবিধা হয়েছে না? না অসুবিধা হয়েছে না, কতদিন তো চালাইছি, কোনো অসুবিধা হয়েছে না। আমি বিনা লাইসেন্স বিহীন অটো চালকবিলাকৰ বিৰুদ্ধে আমি আজি চেকিং কৰি আছোঁ। বহুত দিন আগৰ পৰা কৰি আছোঁ। বিশেষকৈ অটোবিলাকৰ লাইসেন্স নাই, কাগজ পাতিও নাই, আৰু বেছিভাগ বাহিৰৰ অটো আহে, না কাঠৰ লাইসেন্স আছে না কি আছে, এতিয়া সেইবিলাক আমি এতিয়া চেক কৰি আছোঁ। মেক্সিমাম অটো আহি টাউনৰ মাজত সোমাই পেলাই কি কৰে, লাইসেন্স নথকাবিলাকে আহি পূৰা মেক্সিমাম যান জঁট সৃষ্টি কৰে, ইফাল সিফাল এনেই ঘূৰি ফুৰে। তাতে সেইবিলাক এটা মেছেজ দিব পাৰিছোঁ যাতে তেওঁলোকে প্ৰপাৰ ডকুমেণ্টছ লগত ৰাখে, লাইসেন্সটো লগত ৰাখে। বিশেষকৈ আৰু এক্সিডেণ্ট, এই বিশেষ এক্সিডেণ্ট লাইসেন্স নাথাকা, কাগজ নাথাকা গাড়ীৰ মেক্সিমাম এক্সিডেণ্ট হৈ আছে। আমি এটাই মেছেজ দিব বিচাৰোঁ যে তেওঁলোকে প্ৰপাৰ ডকুমেণ্টছ কাগজ লগত ৰাখক, লাইসেন্সটো বিশেষকৈ লগত ৰাখক আৰু গাড়ী চলাওক। কিন্তু বিনা হেলমেট, তাৰপিছত লাইসেন্স নাই, বিশেষকৈ সৰু সৰু ল'ৰা ছোৱালীকে, আণ্ডাৰ এজৰ ল'ৰা ছোৱালীবোৰে ল'ৰাবিলাকে বাইক চলায় আৰু বহুত সময় দেখা যায় এক্সিডেণ্ট কৰা দেখা যায়। গতিকে সেইবিলাক যাতে আমি ৰোধ কৰিব পাৰোঁ তাৰ কাৰণে আমি প্ৰচেষ্টা লৈ আছোঁ। এইটো কণ্টিনিউ চলি থাকিব। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাশিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেকআপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31শে জুলাই পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা সিলচার রঙিরখাড়ি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। শিলচরে অনুষ্ঠিত মাসিক সভায় অসমের প্রতিটি জেলায় দ্রুত ইউনিট গঠনের নির্দেশ দিয়েছেন কৈবর্ত ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি সজল কান্তি দাস। শিক্ষা, স্বাস্থ্য ও বেকারত্ব নিরসনে তৃণমূল পর্যায়ে কর্মসূচি জোরদার করতে 3 সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় সমস্যার সমাধান ও সরকারি জনকল্যাণমুখী প্রকল্পের সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতেই এই জেলাভিত্তিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমাদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গোপাল দাস মহাশয়, কেন্দ্রীয় কমিটির অর্গানাইজিং জেনারেল সেক্রেটারি অজিত দাস মহাশয়, সম্পাদক বচ্চন দাস, ওনারা চিরঞ্জিত দাস, ওনারা মিলে দীর্ঘদিন থেকে আসামের বিভিন্ন জেলায়, কামরূপ বলুন, কুসুমপুর বলুন, জাগিরোড বলুন, আরও অনেক জেলাতে কমিটি গঠন করছে এবং শ্রীভূমি, হাইলাকান্দি প্রতিটা জেলাতে
যত এলাকায় আমাদের কৈবর্ত সম্প্রদায়ের লোকরা আছেন সেই জায়গাতে আমাদের কমিটি প্রথমে ডিস্ট্রিক্ট লেভেল তৈরি করা হবে, তারপর ব্লক লেভেলে আমরা নামছি এবং সদস্য অন্তর্ভুক্তি করছি। আজকে আমরা আবার নতুন দায়িত্ব দিয়েছি। এতদিন ওরা আলোচনা করেছেন, কাজ অনেকটা অগ্রসর করেছেন। এই 3 জন মিলে সমস্ত আসামি কৈবর্ত সম্প্রদায়ের মানুষের সুবিধা অসুবিধার কথা শুনে সুন্দরভাবে কমিটি গঠন করার জন্য আজকে আমরা ওনাদেরকে পুনরায় দায়িত্ব দিয়েছি এবং এই কাজে আমি নিজেও সহযোগিতায় থাকবো। আরও যারা আমরা কমিটিতে আছেন সবাই মিলে আজকের এই সুন্দর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দিনে কৈবর্ত সম্প্রদায়ের দুর্দিনে পাশে থাকার জন্য আমরা অনেকগুলি প্রকল্প হাতে নিয়েছি, সেগুলি আজকে বলছি না, আগামী মিটিংয়ে সে কথাগুলি আমরা প্রেসের মাধ্যমে জানাবো। পরিবেশ রক্ষায় সপ্তাহব্যাপী বিশেষ বৃক্ষরোপণ অভিযান চালাচ্ছে লায়ন্স ও লিও ক্লাব অফ শিলচর সিগনেচার। এই কর্মসূচির অংশ হিসেবে গতকাল মালিনী বিলের ভারত সেবাশ্রম সংঘ প্রাঙ্গণে 20টি ফল গাছের চারা রোপণ করা হয়। এছাড়া শহর ও সংলগ্ন বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানেও তারা গাছ লাগিয়েছেন। ক্লাবের সভাপতি সুব্রত বিশ্বাস ও জোন চেয়ারপারসন বাসুদেব ভট্টাচার্যের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সবাই বেশি করে গাছ লাগানোর ও যত্ন নেওয়ার আহ্বান জানানো হয়েছে। শ্রীভূমি বিদ্যাপীঠ থেকে চুরি যাওয়া প্রজেক্টর, ইউপিএস এবং এলইডি টিভি মাত্র 4 ঘন্টার মধ্যে উদ্ধার করল পুলিশ। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এরালিগুলের ফজলু উদ্দিন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের কাছ থেকে সমস্ত চুরি যাওয়া সরঞ্জাম উদ্ধার করে মামলা রুজু করে আইনি পদক্ষেপ শুরু করেছে শ্রীভূমি পুলিশ। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। বিধানসভার বাজেট অধিবেশনের শুরুতেই উত্তাল সদন। বেতুকান্দি বাঁধের অসম্পূর্ণ কাজ নিয়ে তুঙ্গে ক্ষোভ, আতঙ্কে এলাকাবাসী। শিলচরে ট্রাফিক পুলিশের কড়া অভিযান, অটোর বিরুদ্ধে ব্যবস্থা। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।